আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের আজকে চতুর্থ সেশনে আমরা ৩০ নং পারার ৪ নং সূরা পড়ব ইনশাআল্লাহ। আজকের সূরার নাম হচ্ছে সূরা আত-তাকওয়ির। তো ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ সূরা নাবা, সূরা নাজিআত এবং সূরা আবাসা আমরা শেষ করেছি। তো সূরা তাকওয়ির সূরা তাকবীর আপনার এখানে তাকবীর ওয়াও দিয়ে, যদিও মানে ব দিয়ে বা বাংলা ভ দিয়ে লেখা হয়, কারণ ওয়াও এর তো আসলে কোনো ইয়া নাই, এখানে আমরা লিখতে পারি না বাংলায়, ওইভাবে তো কোনো ট্রান্সক্রিপশন সম্ভব না। তো এই কারণে তাকবীরই বলবো, এটা তাকবীর বা তাকবীর না, হ্যাঁ। কিন্তু এটা ওয়াওটা বোঝানোর জন্য ভি মানে আপনার ভটা ইউজ করা হয় মূলত তাকবীর, আত তাকবীর ওয়াও দিয়ে। তো তো সূরা তাকওয়ির খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। কিয়ামতের অবস্থা, বিশেষ করে যেই সকল সূরায় বর্ণনা করা হয়েছে যে সেই সময় কি অবস্থা হবে, তো সেই বিষয়গুলো জানতে যেই কয়েকটা হাদিস আছে, মানে যে কয়টা সূরা আছে যেগুলো খুব মানে এই বিষয়ে ফোকাস করে বর্ণিত ইয়া হয়েছে বা আপনার অবতীর্ণ করা হয়েছে, সেগুলোর মধ্যে সূরা আত-তাকবীর একটি। তো এরপরেও যেই সূরা আছে আপনার, আরো আরো ২-৩ টা সূরা আছে ৩০ পারারই, যেগুলো স্পেশালি এই ইয়া সংক্রান্ত আপনার আ কিয়ামত সংক্রান্ত। তো সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আপনার ইয়া করে, কিয়ামত সংক্রান্ত বিষয় জানতে চায়, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানতে চায়, সে যেন এই সূরাগুলো পড়ে। তো তার মধ্যে আ একটা যেরকম এই যে সূরা তাকওয়ির, আরেকটা হচ্ছে সূরা ইনফিতার, আরেকটা হচ্ছে সূরা ইনশিকাক। মানে ইদাস সামাউ ওই যে ইদাস সামাউ ফাতারাত, আরেকটা হচ্ছে ইদাস সামাউ শাক্কাত, আরেকটা হচ্ছে ইদাস শামসু কুবিরাত। এই যে ৩ টা সূরা ৩০ নং পারার। আ এই ৩ টা সূরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কিয়ামতকে প্রত্যক্ষ করতে চায়, মানে চাক্ষুষ দেখতে চায় কেউ, তাহলে সে যেন এই ৩ টা সূরা পড়ে। ঠিক আছে? তিরমিজিতে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে এই হাদিসটি। তো এইজন্য এই সূরার গুরুত্ব অনেক বেশি, যে কিয়ামতের অবস্থা কেমন হবে, ভয়াবহতা কেমন হবে সেটা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ডেসক্রিপশন দিয়েছেন, যেই বর্ণনা দিয়েছেন, এগুলোর বর্ণনা এমন আসলে অনেক কিছু আমাদের মানে বিবেকে হয়তোবা ধরবে না। ঠিক আছে? কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনাগুলো দিয়েছেন। তো যাই হোক, এটা অবশ্যই একটা মাক্কি সূরা এবং আ এটার আয়াত সংখ্যা হচ্ছে ২৯। এখানে মেইনলি আপনার ২ টা বিষয় বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, আরেকটা হচ্ছে কুরআনের সত্যতা। আল্লাহ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, তো সেই বিষয়গুলোর শেষের দিকে সে বিষয়ে কিছু আয়াত আছে। আর পুরো বিষয়টাই হচ্ছে কিয়ামতের অবস্থা, চিত্র তুলে ধরা হয়েছে। তো এই যে ১ম যে আয়াতটা ইদা শামসু কুব্বিরাত, এই কুব্বিরাত শব্দটা থেকেই মূলত এই কুব্বি কুরু আ এই সূরার যে নাম তাকবীর, এই তাকবীর শব্দ থেকেই মূলত এই কুব্বিরাত শব্দটি, হ্যাঁ? তাকবীর শব্দটি আর কোথাও পাবেন না এই সূরার মধ্যে। তো তাকবীরের শাব্দিক অর্থ হচ্ছে আপনার ভাঁজ করা, মুড়িয়ে নেওয়া। ঠিক আছে? আমরা যেরকম ওই আপনার অনেকে রুটি খান, চা দিয়ে ভিজিয়ে খান। তো দেখা যাচ্ছে যে ওইটাকে যেভাবে আমরা পেঁচিয়ে নেই, তারপরে খাই, অথবা হচ্ছে আপনার রোল পেঁচানো হয় যেভাবে, হ্যাঁ, একদম মোড়ানো হয়, ভাঁজ করে ফেলা হয়। তাকবীরের অর্থ হচ্ছে সেটা।
ঠিক আছে? অথবা আপনার মাথায় যেভাবে পাগড়ি পেঁচানো হয়, ঠিক আছে? এই যে পেঁচানো, মোড়ানো, আবৃত করা এটাও তাকবীরের একটা মিনিং। তো এইখানে আমরা যদি দেখি যে বিষয়গুলো আলোচনা হয়েছে, ১ম আপনার ১ থেকে ১৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন এখানে যে কিয়ামতের দিন সংগঠিত হওয়া যে বিভিন্ন ধ্বংসাত্মক ঘটনাগুলো ঘটবে, হ্যাঁ? সেখানে অ্যা সূর্য সূর্যের কি অবস্থা হবে? তারপরে আকাশে যে নক্ষত্র, গ্রহগুলো যেগুলো আ এখন মহাশূন্যে ভাসমান সেগুলোর অবস্থা কি হবে? পাহাড় পর্বতের অবস্থা কি হবে? মানুষের অবস্থা কি হবে? তো তারপর হচ্ছে সমুদ্রের অবস্থা কি হবে? এইসব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন ১ থেকে ১৪ নং আয়াতের মধ্যে। ২য় হচ্ছে আপনার মানুষের কর্মফল, মানুষের অবস্থা, মানুষের হিসাব, মানুষকে যে সেই সময় জিজ্ঞাসাবাদ করা হবে তাদের কৃতকর্ম সম্পর্কে, সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ ১৫ থেকে ১৮ নং আয়াতে, এই ৪ টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। ঠিক আছে? এমনকি সেখানে উল্লেখ করা হয়েছে যে আরবদের সেই সময়ে সাধারণ যে অ্যা একটা জঘন্য প্রথা ছিল সেটা হচ্ছে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক ভাবে ওই বিষয়টা তুলে ধরেছেন এখানে যে সেই সময় সেই অ্যা কবর মানে সেই যাদেরকে হত্যা করা হয়েছে সেই সময়, সেই শিশুদেরকে জিজ্ঞাসা করা হবে যে, "কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল?" তো সেই ব্যাপারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। তো কিয়ামতের দিন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং অন্যায়কারীদের শাস্তি হবে, কেউ যে রেহাই পাবে না, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। তারপর তারপরে ১৯ থেকে ২৫ নং আয়াতে ১৯ থেকে ২৫ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭ টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মর্যাদা এখানে আলোচনা করেছেন। যে জিবরাইল আলাইহিস সালামের কথা বলেছেন যে তিনি অত্যন্ত শক্তিশালী এবং সম্মানিত একজন ফেরেশতা। তার মাধ্যমে ওহী এসেছে। আ ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই রিভেলেশন টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করা হয়েছে। এটা এমন না যে তিনি মানুষ যেই তাকে আপনার আ অবজ্ঞা করত বা হচ্ছে বিভিন্ন ধরনের আ আপনার তাকে বিভিন্ন ধরনের কথা বলতো, পাগল বলতো, বিভ্রান্ত বলতো। তো সেই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ওহীর বাহক এবং সেটা যে সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে এটা কোন মানব সৃষ্ট গ্রন্থ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী, মানুষের জন্য বার্তা এবং যেটা সম্পূর্ণ সত্য এবং নির্ভরযোগ্য। সুতরাং যারা এটাকে অস্বীকার করে তারা নিজেদের ধ্বংস ডেকে আনে। এবং অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৬ থেকে ২৯ নং আয়াতের মধ্যে সেখানে সত্য এবং মিথ্যার পার্থক্য বর্ণনা করছেন যে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাশক্তি দিয়েছেন নিজের মতো করে পথ বেছে নেওয়ার সেই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে সত্য পথে আসলে কেউ চলতে পারে না। হেদায়েত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং আ কেউ যদি হেদায়েত চায় তাহলে সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ তাকে হয়তোবা সেটা দিবেন। সেটা আল্লাহর একটা গিফট। সুতরাং এই বিষয়টা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করছে যে মানুষ যা চায় সেটা হয় না। বরং তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক থাকতে হয়। তো আল্লাহ যদি তৌফিক দেন তাহলেই সেটার বাস্তবায়ন হয়। আদারওয়াইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে কোন কিছুই হয় না। তো ইচ্ছার স্বাধীনতা যদিও দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতেই সকল কিছুর কার্যক্ষমতা রেখে দিয়েছেন। তো এই বিষয়টা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শেষ করেন। তো এখানে এই সূরার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় আছে। বিশেষ করে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কেউ যদি কিয়ামতকে চাক্ষুষ দেখতে চায় তাহলে সে যেন এই সূরা পড়ে। ঠিক আছে? তাহলে এই সূরা এবং সামনে আরো ২ টা সূরা আসবে ইনশাআল্লাহ। সেগুলো আমরা পড়ব। সূরা ইনশিকাক এবং সূরা ইনফিতার। তো আমরা
আমাদের ইসে চলে যাই, আজকে সূরার শাব্দিক অর্থে চলে যাই ডিরেক্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুবিরাত। আচ্ছা, শামসুন মানে হচ্ছে সূর্য। তাহলে আশ-শামসু মানে হচ্ছে সূর্য। ইযা মানে যখন। তাহলে যখন সূর্য কুবিরত, ওই যে তাকবীর থেকে এসেছে, তাকবীর, তাকবীর, বাব, এটার বাবের নাম হচ্ছে বাব তাফঈল। ঠিক আছে, ২ নং ফর্ম। কাওয়ারা ইউকাউবিরু, সেখান থেকে মাজহুল হয়েছে, প্যাসিভ ফর্ম। হ্যাঁ, কাওয়ারা মানে হচ্ছে পেঁচানো, ভাঁজ করা। আর কাওয়ারা যদি বলেন তাহলে অর্থ হবে সে ভাঁজ করেছে। আর কুবিরা যখন বলবেন তখন হচ্ছে এটা মাজহুল, মানে এটাকে ভাঁজ করা হয়েছে। ঠিক আছে, এটাকে গুটানো হয়েছে। তাহলে ইদা শব্দ যেখানে থাকবে সেটা সাধারণত ভবিষ্যতের শব্দ, ভবিষ্যতের বাক্য। আপনার অতীতকালের শব্দ হলেও সেটা ভবিষ্যতের হয়ে যাবে। আমরা ওই যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওখানে আমরা দেখব। ঠিক আছে, ইদা শব্দ থাকলেই সেটা ভবিষ্যতের জন্য হয়ে যায়। তাহলে কুবিরত যদিও শব্দের অর্থ হচ্ছে হয়ে গেছে, অতীতকালের শব্দ, কিন্তু ভবিষ্যতের অর্থ হবে এখানে, যেহেতু ইদা এসেছে, ইদা শামসু কুবিরত, যখন সূর্যকে গুটানো হবে। ঠিক আছে, সূর্যকে যখন গুটানো হবে, গুটিয়ে ফেলা হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতকালের শব্দ কেন ব্যবহার করছেন? চাইলে তো এখানে ভবিষ্যতের শব্দ ব্যবহার করতে পারতেন। এখানে প্রত্যেকটা শব্দ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন কিয়ামতের কথা বলে, সবগুলো অতীতকালের শব্দ। তো এইটাই ইসের একটা সৌন্দর্য, মানে আরবি ভাষার, যে আপনার মানে ভবিষ্যতের অর্থ ঠিকই দিচ্ছে এটা, যেহেতু ইদা আছে, কিন্তু অতীতকালের শব্দ এটা এই কারণে ব্যবহার করা হয়েছে যে, ধরেন আপনি যদি আপনি আপনি রাতের খাবার খাবেন কি খাবেন না, এটার তো কোনো সিওরিটি নাই, তাই না? কারণ আপনি বাঁচবেন কি বাঁচবেন না, কোথায় থাকবেন না থাকবেন, আপনার অবস্থা কি হবে আপনি জানেন না। আপনি হয়তো আশা করতে পারেন যে হ্যাঁ, আমি কি করব, রাতে এটা খাবো। কিন্তু আপনি যে সকালে মানে সেহরিতে যে খেয়েছেন বা গতকালকে যে খেয়েছেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এটা তো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তাহলে অতীতটা আমাদের কাছে হয়ে গেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা কোনো সম্ভাবনার মানে কোনো বিষয় না এটা। সুনিশ্চিত বিষয় যে অতীতে এটা হয়ে গেছে। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেই বিষয়গুলো দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা অবশ্যই, অবশ্যই হবে। সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের শব্দ দিয়ে বলেন। যাতে অতীতের কাজ যেমনিভাবে ১০০% হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তেমনিভাবে কিয়ামত যে আসবে, কিয়ামতের সময় এই জিনিসগুলো যে ঘটবে, এটা কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সম্ভাবনা নাই। অতীতের কাজ যেমনিভাবে হয়ে গেছে, কিয়ামতটাও এরকমই নিশ্চয়তা প্রদান করছে কিয়ামত এই শব্দগুলো দ্বারা। ঠিক আছে? কিয়ামতের বিষয়টা। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অতীতকালের শব্দ ব্যবহার করেছেন, এবং কিন্তু অতীতের অর্থ দিবে না, কারণ ইদা আছে। হ্যাঁ? ইদা থাকলে ভবিষ্যতের অর্থ দিবে। তাহলে ইদা শামসু কুবিরাত, যখন সূর্যকে গুটানো হবে, সূর্যকে যখন ভাঁজ করে ফেলা হবে। ওয়া ইদান নুজুমু কাদারাত। নুজুম হচ্ছে নাজমুনের বহুবচন। নাজমুন মানে হচ্ছে তারকা, নক্ষত্র। ঠিক আছে? স্টার, নাজমুন। তাহলে ইদা নুজুমু, এবং যখন তারকারাজি, তারকাগুলো, ঠিক আছে, আকাশের নক্ষত্রগুলো, ইনকাদারত, ইনকাদারা, ইয়ানকাদিরু, মানে হচ্ছে এর ২টা অর্থ হতে পারে। একটা হচ্ছে নিষ্প্রভ হওয়া। আমাদের মানে কি বলে, অনেক সময় এই যে এল আপনার লাইট গুলো, এনার্জি বাল্ব গুলো, এটা ইউজ করতে, 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 করতে বেশি দিন গেলে যদি কোয়ালিটি ভালো না হয়, এটা দেখবেন ১ম দিন এসে যে আনার পরে যেরকম এটা আলো দিয়েছে, কি কয়েক মাস যাওয়ার পরে কিন্তু সেটা সে আলো দেয় না। ওটা আস্তে, 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 আস্তে মানে ই ই হয়ে যায়। মানে আলো আস্তে, আস্তে, আস্তে কমে যায়। ঠিক আছে? মলিন হয়ে যায়। তখন ভালো করে দেখাও যায় না। তখন বাল্ব চেঞ্জ করতে হয়। এই যে, যে আস্তে, 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 আস্তে আলো কমে যাওয়া, এটাকে বলা হয় ইনকাদার। ঠিক আছে? অর্থাৎ
আপনার মলিন হয়ে যাওয়া, নিষ্প্রভ হয়ে যাওয়া, অনুজ্জ্বল হওয়া। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অর্থ যে ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো আপনার দীপ্তহীন হয়ে পড়বে। গুলো যখন মলিন হয়ে পড়বে, তারকাগুলোর আলো নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে? আমরা যে দেখছি যে তারকাগুলো এখন জ্বলছে, এটা স এটা এটা আস্তে, আস্তে কি হয়ে যাবে? এটা মলিন হয়ে যাবে। এটার অনুজ্জ্বল থাকবে। এটার উজ্জ্বলতা হারিয়ে ফেলবে। আরেকটা অর্থ ইনকাদারর, সেটা হচ্ছে বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। ঠিক আছে? খসে পড়া। আপনি গাছে যখন বরই থাকে, তো তখন আপনি যেমনি ভাবে গাছ ধরে যদি আপনি ঝাঁকি দেন, পাকা বরইগুলো যেমনি ভাবে বিক্ষিপ্ত হবে, এদিক সেদিক ছিটে, ছিটে সব জায়গায় পড়ে যায়। ঠিক আছে? খসে পড়ে। এই ইনকাদারর আরেকটা মিনিং হচ্ছে এটা। ঠিক আছে? তো ওই অর্থ যদি আমরা ধরি তাহলে ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন তারকারাজি খসে পড়বে। ঠিক আছে? বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়বে। তো ২ টা অর্থই হতে পারে। একটা হচ্ছে তারকারাজি দীপ্তহীন হয়ে পড়বে, আরেকটা হচ্ছে খসে পড়বে। ২ টা আবার আপনি একসঙ্গে মিলাতেও পারেন। যে যখন নিষ্প্রভ হয়ে দীপ্তহীন হয়ে, অনুজ্জ্বল হয়ে, আলো হারিয়ে ফেলে যখন সেগুলো কি করবে? ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। ঠিক আছে? ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এবং যখন পাহাড়সমূহ, এটা গিয়েছে অলরেডি, অন্য সূরায় এর আলোচনায় এসেছে। জিবাল হচ্ছে জাবালুনের বহুবচন। জাবালুন মানে হচ্ছে পাহাড়, তাহলে পর্বতরাজি। জিবালুন মানে হচ্ছে পর্বতরাজি। ওয়াইদাল জিবালু, যখন পর্বতরাজি, সুইয়িরাত, আমি বলেছিলাম সাইয়ারাতুন মানে গাড়ি। তাহলে সাইয়ারাতুন, এটা মূলত সাইয়ারা ইউসাইয়িরু থেকে, সাইয়ারা মানে হচ্ছে চালানো। ঠিক আছে? তাহলে ওইখান থেকে মাজহুল মানে প্যাসিভ ফর্ম হয়েছে। সুইয়িরাত, চালানো হবে। সাইয়ারা মানে সে চালিয়েছে। আর সুইয়িরাত মানে হচ্ছে এটাকে চালানো হয়েছে। ঠিক আছে? ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এবং যখন পর্বতরাজিকে চালানো হবে। মানে পর্বতরাজি চালানো হবে মানে কি? পর্বতরাজি স্থির থাকবে না নিজের জায়গায়। এটা উড়তে থাকবে। এটা একবার এদিকে জাগবে, একবার সেদিকে জাগবে। পৃথিবীর অবস্থা এতটা ভয়ংকর হবে। ঠিক আছে? সবকিছু ভূমিকম্পের মতো, সব পাহাড় পর্বত সব একটা আরেকটার সাথে ক্লাশ করবে, একটা একটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তুলার মতো উড়তে থাকবে। ঠিক আছে? এরকম অবস্থা হবে। তাহলে ওয়াইদাল জিবালু সুইয়িরাত, যখন পর্বতসমূহকে সঞ্চালিত করা হবে, চালিত করা হবে। যখন পর্বতসমূহকে চলমান করা হবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, এবং যখন আপনারা যারা একটু আরবি জানেন তারা জানে আশারা। আশারা মানে হচ্ছে ১০। ঠিক আছে? তো ওইখান থেকে ইশার বলা হয় মূলত আ আপনার কি বলে? ওইখান থেকে উশারা বলা হয় আ যে ১০ মাসের গর্ভবতী যে উট বা উটনী আরকি, হ্যাঁ? মানে যেই মাদি উট আ যা যে গর্ভবতী এবং তার মানে পেটে ১০ মাসের বাচ্চা। ঠিক আছে? অর্থাৎ একদম শেষ মুহূর্তে সে এই মুহূর্তে যেকোনো মুহূর্তে কি করবে? সে বাচ্চা প্রসব করবে। এমন উট। যেহেতু ওই এটাকে ঔসারা বলা হয় আরবিতে। এটার আপনার বহুবচন হচ্ছে ইশার, ফিআল এর ওজনে। ঠিক আছে? ফিআল এর প্যাটার্নে ইশার। তাহলে আল আইশার মানে হচ্ছে উম পূর্ণ গর্ভবতী উট। ঠিক আছে? পূর্ণ গর্ভবতী উট। আচ্ছা। আত্তলা ইউআত্তিলু মানে হচ্ছে অবহেলা করা, অযত্ন করা। মানে টেক কেয়ার না করা, এটা উপেক্ষা করা, ফেলে রাখা। মানে আপনার খুব দামি একটা জিনিস, দেখা যাচ্ছে আপনি কি করছেন? ফেলে রাখছেন। ওইটা কেউ বলল যে, "কি ব্যাপার? এই জিনিসটা তুই এভাবে ফেলে রাখছিস?" এই যে বলাটা, এটা হচ্ছে আত্তলা ইউআত্তিলু। ঠিক আছে? তাহলে ঐখান থেকে মাজহুল হয়েছে, প্যাসিভ ফর্ম হয়েছে উত্তিলা। উত্তিলাত, অর্থাৎ যখন পূর্ণ গর্ভবতী উটকে অযত্নে ফেলে রাখা হবে, অবহেলা করা হবে, ওইদিকে তাকানোর সময় নাই, হ্যাঁ? উপেক্ষা করা হবে। একথা কেন বলা হলো? এটা আপনার একটু বুঝতে হবে যে আরবের সেই কনটেক্সট। দেখেন, সেই সময়ের আরবে আপনার মরুভূমির মাঝে
সব থেকে ইম্পর্টেন্ট এবং দামি সম্পদের নাম হচ্ছে উট। মানে এর থেকে আর কোনো ইম্পর্টেন্ট দামি জিনিস হতে পারে না কোনো মানুষের কাছে। মানে যার কাছে যত জিনিস আছে, ঠিক আছে, ঘর বাড়ি গাছপালা, তারপরে হচ্ছে অন্যান্য সকল বিষয়, এই সব কিছুর থেকে দামি উটের থেকে মানে কি বলে উটের থেকে দামি কোনো কিছু নাই। ঠিক আছে? তো আমরা আসলে এই মুহূর্তে যদি আমরা বলি যে ধরেন একটা উট হচ্ছে একটা আপনার মার্সিডিজ গাড়ির মতো, তাও হবে না। গাড়িটা আসলেও দেখা যাচ্ছে যে গাড়ির বিকল্প আছে আরো এখন। ঠিক আছে? কিন্তু ওই সময়ে উটের কোনো বিকল্প নাই। মরুভূমিতে চলতে হলে এটার কোনো বিকল্প নাই। আপনি সফর করবেন, যাবেন। আপনি এইখানে আপনি নিজে আপনি আপনি করতে পারবেন না। উট ছাড়া চলতে পারবেন না। ঠিক আছে? উটটা এতটা জরুরি। যার একটা উট আছে সেই সময়, যে উট যদি না থাকে তাহলে কিভাবে চলতে হয়? আপনার পায়ে হেঁটে চলতে হবে। হ্যাঁ? আর মরুভূমির প্রত্যেকটা পদে, পদে ডেঞ্জার। ঠিক আছে? পায়ে আপনি কত দূর যাবেন আপনি? দেখা যাচ্ছে মাসের পর মাস সফর করতে হবে। কিন্তু উটে হলে আপনি আপনার উটরা হচ্ছে প্রথমত নিজেরা রাস্তা চিনে। ঠিক আছে? তো দ্বিতীয় হচ্ছে যে উট হচ্ছে ক্লান্ত হয় না সপ্তাহের পর সপ্তাহ। হ্যাঁ? আর সে যেতে থাকবে। তারপর হচ্ছে আপনার কি বলে আপনি বিপদে পড়লেও আবার ফেরত চলে আসবে আপনাকে নিয়ে। অ্যা মানে আপনি একা রাস্তা হারিয়ে ফেলবেন। কিন্তু উট কিন্তু ফিরে আবার চলে আসতে পারবে। তারপর হচ্ছে আপনার ওর কোনো খাবারের প্রয়োজন হবে না সপ্তাহের পর সপ্তাহ। ঠিক আছে? ওকে সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো এই এত কিছুর মানে আপনি যে গাড়ির সাথে তুলনা এই কারণে দিতে পারবেন না যে গাড়ি তো আপনার একটু পর, পর ফিউল লাগবে, তাই না? আপনার একটু পর, পর এটার তেল ভরতে হবে। আবার শেষ হয়ে যাবে। কিন্তু উট হচ্ছে সপ্তাহ পর সপ্তাহ তারা চলতে পারবে। সেখানে তাদের কোনো খাবারের দরকার হবে না। ঠিক আছে? তো আরো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে উ উ উটের গুরুত্ব বোঝায়। তো আরবদের কাছে উট যে অনেক কত বেশি ছিল এইটার মূল্য এই বিষয়টা আপনি বুঝতে পারবেন যে, যেকোনো ক্ষেত্রে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আ মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মক্কার মানুষ কিসের উপহারের কথা বলে? টাকার কথা বলে নাই কিন্তু। বলছে উট পুরস্কার দেওয়া হবে। ১০০ উট পুরস্কার দেওয়া হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে দিতে পারবে। মানে তাদের সবথেকে বড় শত্রু, হ্যাঁ? তারা নিজেদের জীবন দিয়ে দিবে যার জন্যে, একদম তার বিরোধিতা করতে গিয়ে। ঠিক আছে? তাকে খুঁজে দিতে পারলে উট দিবে। তাহলে উটটা কত ইম্পোর্টেন্ট জিনিস। ঠিক আছে? তো গর্ভবতী উটের ব্যাপারে কেন এখানে বলা হইছে? কারণ হচ্ছে যে যেই উট ১০ মাসের গর্ভবতী এর থেকে দামি আর কোন কিছু নাই। কারণ এটা ২ টা উট, ১ টা উট না। ঠিক আছে? ও যেকোনো সময় কি করবে? বাচ্চা প্রসব করবে এবং সেটা ১ টার বদলে ২ টা উট পাচ্ছেন আপনি। তো এত দামি, ঠিক আছে? উট যেটা আরবের মানুষদের কাছে এর থেকে দামি কোন জিনিস নেই। তো সেই গর্ভবতী উটকে পর্যন্ত উপেক্ষা করা হবে। অর্থাৎ খেয়াল করা হবে না যে উটের কি অবস্থা। ঠিক আছে? মানুষ সেই সময় এমন অবস্থা হবে। তো বোঝাচ্ছে যে মানুষের অন্য কোন হুঁশ থাকবে না। কোথায় সম্পদ, কোথায় বাড়িঘর, কোথায় জিনিসপত্র, কোথায় হচ্ছে সন্তান-সন্ততি, কোথায় কি এগুলোর কোন হুঁশ থাকবে না। ঠিক আছে? এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যে মানুষের সবথেকে দামি যে জিনিস, সবথেকে প্রিয় যে জিনিস, সবথেকে জরুরি প্রয়োজনীয় যে জিনিস, সেগুলো মানুষ অবহেলা করবে সেই সময়। ঠিক আছে? উপেক্ষা করবে। তো সেটাই এখানে বোঝানো হয়েছে ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যে যখন পূর্ণ গর্ভবতী উট উপেক্ষিত হবে। ওয়া ইদাল উহুশু হুশিরাত, ওয়াহশুন হচ্ছে বন্য পশু। ঠিক আছে? ওয়াইল্ড অ্যানিমাল। যারা হচ্ছে আপনার আ বন্য পশু বলতে হচ্ছে আপনার কি বলে এই বাঘ, সিংহ, তারপরে হচ্ছে এই ধরনের যারা হচ্ছে জঙ্গলে থাকে, গৃহপালিত না আরকি, হ্যাঁ? এদেরকে বলা হয় আ আপনার ওয়াহশি বা হচ্ছে ওয়াহশুন। এটার বহুবচন হচ্ছে উহুশু, উহুশু। তাইলে ইদাল উহুশু, যখন বন্য পশুরা হুশিরাত একত্রিত হবে, তাদেরকে যখন একত্রিত করা হবে। হাসর শব্দ আমরা জানি। হাসর মানে হচ্ছে গত ক্লাসে গিয়েছে ফাহাশারা ফানাদা। তার আগের গত ক্লাসের আগের ক্লাসে গিয়েছে।
যে ফেরাউন হাসারা মানে একত্রিত করলো, তাহলে হাসারা মানে একত্রিত করা, তাহলে হুশিরাত এটা হচ্ছে মাজহুল প্যাসিভ ফর্ম। তাহলে ওয়া ইদাল উহুশু হুশিরাত যখন বন্য পশুদেরকে একত্রিত করা হবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত বাহরুনের বহুবচন বিহার, বাহরুন মানে হচ্ছে সমুদ্র, জলরাশি, ঠিক আছে, দরিয়া। তাহলে বাহরুনের বহুবচন বিহার, ওয়া ইদাল বিহারু যখন সমুদ্রগুলো, হ্যাঁ, সুজ্জিরত, সাজ্জারা ইউসাজ্জিরু, এটার আমরা যখন চুলায় গরম পানি দেই, মানে পানি দেই, তারপরে একটা সময় পানি গরম হতে 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 এটা কি হয়, টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক আছে, উপরের দিকে চলে আসে এবং পানি দেখা যাচ্ছে কি হয়, আমরা ভাত বসাইলে আমাদের আমাদের একটু পরে হয় না যে মানে চুলা হাঁড়ি থেকে পড়ে যায়, ঠিক আছে, টকবক টকবক তক্ত হয়ে এমন হয় যে এটা স্ফীত হয়, এটা ফুলে যায় এবং সেটা পানি চারপাশে পড়ে যায় গরমের কারণে, ঠিক আছে, পূর্ণ হয়ে যায়। তো এই অর্থটা হচ্ছে সাজ্জারা ইউসাজ্জিরু, ঠিক আছে, স্ফীত হওয়া, ফেপে ওঠা গরমের কারণে, ঠিক আছে, ফুটতে থাকা। তাহলে ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত সমুদ্রের কি অবস্থা হবে যখন সমুদ্র এইভাবে টকবক করে ফুটতে থাকবে, ঠিক আছে, সমুদ্রকে যখন সমুদ্রকে উদ্বেলিত করা হবে, যখন সমুদ্রকে, সাগরগুলিকে উত্তাল করে তোলা হবে, ঠিক আছে। আবার এই অর্থ করা যায় যে যখন সমুদ্রকে প্রজ্বলিত করা হবে, ঠিক আছে। তো অর্থাৎ সমুদ্রের পানি গরমে টকবক করে ফুটতে থাকবে। ওয়াইদান নুফুসু জুবিজাত যখন নাফসুনের বহুবচন হচ্ছে নুফুস, নাফসুন মানে হচ্ছে আত্মা, হ্যাঁ, তাহলে যখন আত্মা সমূহকে জুড়ে দেওয়া হবে, জাওয়াজা ইউজাউবিজু, জাওয়াজা ইউজাউবিজু মানে হচ্ছে একত্র করা, যুক্ত করা, জোড়া দেওয়া, বিবাহ দেওয়া, ঠিক আছে। এখানে জাউজ বলা হয় হাজবেন্ডকে, জাউজা মানে হচ্ছে ওয়াইফ, ঠিক আছে। তাহলে জাওয়াজা ইউজাউবিজু মানে হচ্ছে জুড়ে দেওয়া, একত্র, যুগলবন্দি করা, ঠিক আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এখান থেকে আসছে তাজাউওয়াজা মানে বিবাহ করা। তাহলে আত্মা সমূহকে যখন জুড়ে দেওয়া হবে, কিসের সাথে জুড়ে দেওয়া হবে, এটা এখানে উজ্জ্ব আছে, সেটা হচ্ছে শরীরের সাথে। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তো তার দেহ থেকে আত্মা আলাদা হয়ে যায়, তাই না? তো কিন্তু সেই সময় কি করা হবে, আবার সেই দেহের সাথে দেহ নতুন করে বানানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই দেহ নতুন করে সৃষ্টি করবেন, আর সেই আত্মাকে এনে আবার সেই দেহে জোড়া দিবেন, ঠিক আছে। তো ওয়াইদান নুফুসু যুবিজাত যখন আত্মা সমূহকে শরীরের সাথে জুড়ে দেওয়া হবে, হ্যাঁ, যখন আত্মা সমূহকে বা স্ব স্ব দেহে পুনঃসংযোজিত পুনঃসংযোজিত করা হবে আত্মা সমূহকে, ঠিক আছে। তারপরে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, মাউউদাতুন, ঠিক আছে। ওয়াআদা মানে হচ্ছে জীবন্ত কবর দেওয়া, আর মাউউদাতু মানে হচ্ছে যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, জীবন্ত কবর দেওয়া কন্যা সন্তান, ঠিক আছে। তাহলে ওয়াইদাল মাউউদাতু যখন জীবন্ত প্রথিত কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এমন শিশুকে সুইলাত জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত কি কারণে, কোন অপরাধে, কুতিলাত তোমাকে হত্যা করা হয়েছে, ঠিক আছে। কুতিলাত মানে তাকে হত্যা করা হয়েছে, বিআইয়ি যামবিন কোন অপরাধে, কুতিলাত তাকে হত্যা করা হয়েছে। তাহলে ওয়াইদাল মাউউদাতু সুইলাত যখন জীবন্ত প্রথিত, জীবন্ত কবর দেওয়া কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। ওয়াইদা সুহুফু নুশিরাত, সহিফা বহুবচন সুহুফ, এটা দ্বারা বোঝানো হচ্ছে আমলনামা, সাধারণ অর্থ হচ্ছে বই, বইয়ের পাতা, হ্যাঁ, এগুলো শাব্দিক অর্থ সুহুফের, ছোট বই, পুস্তিকা। কিন্তু এখানে অর্থ হচ্ছে মানুষের আমলনামা, আমলের বই, রেজিস্টার, যেখানে সবকিছু লেখা আছে। ওয়াইদা সুহুফু নুশিরাত, নাশারা মানে হচ্ছে পাবলিশ করা, ঠিক আছে,
প্রকাশ করা, বই প্রকাশ করে না? এটা এদের বলা হয় প্রকাশকদের বলা হয় নাশির। ঠিক আছে? আরবি বইগুলোতে দেখেন লেখা থাকবে যে প্রকাশক কে? নাশির। ঠিক আছে? মানে প্রকাশকারী, প্রকাশক। তাহলে নাশারা মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে নুশিরত এটা সবগুলোই মাজহুল মানে প্যাসিভ ফর্মে। অর্থাৎ আমলনামাকে যখন উন্মোচিত করা হবে, প্রকাশ করা হবে, আমলনামা যখন প্রকাশিত হবে। ওয়া ইদা সুহুফু নুশিরত আমলনামা যখন প্রকাশিত হবে। ওয়া ইদা সামাউ কুশিতত ওয়া ইদা সামাউ কুশিতত সামা আকাশ, আসমান। ঠিক আছে? যখন আকাশ কুশিতত কাশ মানে আমরা ওই যে ইয়া করি না? আপনার আ কাশাত মানে হচ্ছে আপনার আবরণ সরিয়ে ফেলা। ঠিক আছে? কোন ফল খাওয়ার সময় আমরা যেরকম কি করি? আ ছিল মানে উপরে যে ছাল আছে সেটা যেরকম ছিলে ফেলি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার কাশাত। তো ওয়াইদা সামাউ কুশিতত যখন আকাশকে আবরণহীন করা হবে। যখন আকাশের ছাল অপসারণ করা হবে। ঠিক আছে? আ তারপরে কাশতার আরেকটা মিনিং হচ্ছে পশুর চামড়া ছিলে ফেলা। যেমন আমরা ছাগল জবাই দিয়ে ওটাকে ঝুলিয়ে চামড়া টেনে খসিয়ে ফেলি না? তো ওইটাও কাশতাতের একটা মিনিং। ঠিক আছে? তাহলে যখন তো এখানে মানে অ্যা এটার ব্যাখ্যা আসলে কি মুফাসসিরিন ইকরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আকাশ যেরকম পৃথিবীর ছাদ হিসেবে এখন আছে, ঠিক আছে? সেইটা খুলে যাবে। আকাশকে ভেঙে ফেলা হবে। ঠিক আছে? অথবা আ আকাশকে অপসারণ করা হবে, সরিয়ে ফেলা হবে। ঠিক আছে? তাহলে আকাশ দিয়ে যে আবরণটা দেওয়া আমাদের উপরে সেই আবরণ সরিয়ে ফেলা হবে। ঠিক আছে? এর আগে আমরা সূরা নাবার মধ্যে দেখছি যে অ্যা ওই যে কি হয়ে যাবে? আকাশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে এবং আকাশের দরজা হয়ে যাবে। ওরকম আরকি। ওই মিনিংটা এটাকে আমরা যদি সামনে রাখি আরো এরকম বিষয় যেগুলো আছে তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়। যে এখন আকাশ যেরকম আছে আ আমরা এর বিয়ন্ড কিছু দেখতে পারছি না বা আমাদের দৃষ্টিসীমা তো পর্যন্ত পৌঁছেও না। তো আকাশকে সরিয়ে ফেলা হবে, আকাশ অপসৃত হবে। যেমনিভাবে আমরা আ ছাগল থেকে বা পশু থেকে চামড়া খসিয়ে ফেলি অথবা হচ্ছে ফল থেকে আমরা খোসা ছাড়িয়ে ফেলি, আকাশকে সেরকম অপসারণ করা হবে, সরিয়ে ফেলা হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত এবং যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, সাআরা ইসাইরু প্রজ্বলিত করা, উস্কে দেওয়া। ঠিক আছে? আমরা ওই যে হয় না যে আ কামারের দোকানে আমরা দেখি যে যখন আ আপনি দা, কাঁচি বা কোন কিছু নিয়ে যান, লোহার যে জিনিসগুলো তারা আগুনে পুড়িয়ে কি করে? একদম আপনার ওইটাকে নরম করে ফেলে। তো ওর কামারের যে হাপড় আছে, অনেক সময় যে কয়লার যে আগুনগুলো থাকে, ওটা জ্বলতে একটু নিভু হয়ে যায়। তারপরে কামার কি করে? ওইটা একটু উস্কে দেয়। হ্যাঁ? একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু বাতাস দেয়, আবার নতুন করে জ্বলা শুরু হয়ে যায়। এটা হচ্ছে এই সাআরা মানে উস্কে দেওয়া, উত্তপ্ত করা, প্রজ্বলিত করা। ঠিক আছে? তাহলে ওয়াইদাল জাহিমু সুইরাত জাহান্নামকে যখন প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনকে যখন উস্কে দেওয়া হবে, একদম তীব্র আকার ধারণ করানো হবে। ঠিক আছে? ওয়াইদাল জান্নাতু উজলিফাত এবং জান্নাতকে যখন নিকটে আনা হবে। ঠিক আছে? তাহলে আজলাফা ইউজলিফু মানে হচ্ছে নিকটবর্তী করা। তাহলে ওয়াইদাল জান্নাতু উজলিফাত জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, কাছে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত আলিমাত জানবে, আলিমা ইয়ালামু মানে হচ্ছে জানা, নাফসুন মানে আত্মা, মানুষ। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা মানুষ আলিমাত জানতে পারবে মা আহদরত কি সে উপস্থিত করেছে। হাজির বলি না আমরা হাজির, হাজির মানে কি উপস্থিত এই হাদির আ-দ-দ-র এখান থেকে আহদর মানে উপস্থিত করা। তাইলে মা আহদরত কি সে উপস্থিত করেছে আলিমাত নাফসুন প্রত্যেকটা নফস তা জানবে। মানুষ তা বুঝতে পারবে যে সে কি উপস্থিত করেছে। উপস্থিত করেছে মানে ভালো কাজ, মন্দ কাজ সে যা কিছু নিয়ে এসেছে দুনিয়া থেকে, সে যা উপস্থিত করেছে এখানে, ঠিক আছে? তার কৃতকর্ম সে তা জানতে পারবে। সে তখন বুঝবে হায়, হায়, হায় করছিটা কি? অথবা সে ভালো কাজ করলেও সে মানে সে সময় সবাই আফসোস করবে।
ঠিক আছে, যারা ভালো কাজ করছিল তারাও আফসোস করবে, হায় হায় আরো বেশি ভালো কাজ কেন করলাম না, আরো বেশি নফল সালাত কেন আদায় করলাম না, আরো বেশি কোরআন তেলাওয়াত কেন করলাম না, আরো বেশি দান সাদাকা কেন করি নাই, তাহলে তো আরো বেশি রিওয়ার্ড পাইতে পারতাম। ঠিক আছে, তো আলিমাত নাফসুন, মানুষ সেদিন জানতে পারবে মা আহদরত, কি সে উপস্থিত করেছে, কি সে নিয়ে এসেছে। ফালা উকসিমু বিল খুন্নাস, ফালা আল্লাহ বলছেন যে লা 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 ফালা, না 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 না, হ্যাঁ মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ওই যে আপনার কি বলে মানে ফালা দ্বারা বোঝানো হয় যে সাবধান, মানে ফালা কাল্লা এই ধরনের শব্দগুলো মানে একদম শাব্দিক অর্থে না, বরং এটাকে মানে ভিন্ন প্রসঙ্গ বা আপনার কথা ভিন্ন দিকে মোড় নেওয়ার জন্য, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, সাবধান বাণী শোনানোর জন্য বলা হয় আরকি। ঠিক আছে? কাল্লা বা ফালা, ঠিক আছে? তো এটা পরের শব্দের সাথে এটা রিলেটেড না। উকসিমুর সাথে লা রিলেটেড না। ঠিক আছে? ফালা আপনি এভাবে অর্থ করতে পারেন যে কিন্তু না। ব্যাস এখানে শেষ। তারপরে উকসিমু বিল খুন্নাস। উকসিমু আকসামা ইকসুম মানে হচ্ছে কসম করা, শপথ করা। ঠিক আছে? তাহলে উকসিমু আমি শপথ করছি। তাহলে ফালা মানে হচ্ছে আমরা ফালার অর্থ এখানে ধরি সুতরাং। তাহলে সুতরাং লার অর্থটা আমরা এখানে মানে সাইলেন্ট রাখি। উকসিমু আমি শপথ করছি, আল্লাহ বলছেন যে আমি শপথ করছি বিল খুন্নাস, খুন্নাসের। ঠিক আছে, এখন খুন্নাসের আপনার আহ আপনার ওই যে ইসের ভূতের কি বলে আপনার সূরা নাসের মধ্যে খন্নাস আছে না? হ্যাঁ, তো ওইখানে এটার যে অর্থ, খনাসার শাব্দিক যে অর্থ সেটা হচ্ছে আত্মগোপন করা, গা ঢাকা দেওয়া, মানে নিঃশব্দে চোরের মতো যে সরে যায়, এটাকে বলা হয় খানাস। ঠিক আছে, খানাসা। মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। ঠিক আছে, ওইখানে খন্নাস দ্বারা শয়তান উদ্দেশ্য, আহ যে শয়তান হচ্ছে লুকিয়ে থাকে, আত্মগোপনে থাকে এবং আত্মগোপনে মানুষকে ধোঁকা দেয়। হ্যাঁ, গোপনে থেকে যে চোখের সামনে আসে না, গোপনে থেকে সে মানুষকে প্ররোচিত করে, ওইখানে খন্নাসের সেই মিনিং। তো খনাসা শব্দের শাব্দিক অর্থই হচ্ছে যে হচ্ছে চোরের মতো লুকিয়ে থাকে, আস্তে করে চলে যায়, সরে যায়। হ্যাঁ, পেছন দিক থেকে জাস্ট কেটে পড়ে, এটাকে বলে, এটা হচ্ছে খনাসার শাব্দিক অর্থ। ঠিক আছে, তবে খুন্নাস, খুন্নাস এইটা মূলত আরবের একটা পরিভাষা। এটা দ্বারা বোঝানো হয় তারকাপুঞ্জ। আমরা আকাশে দেখি যে একসাথে যেই তারকাগুলো থাকে, তাই না, বিভিন্ন আকৃতি ধারণ করে তারকাগুলো, এবং এগুলো আপনার কি বলে জ্যোতির্বিজ্ঞানে আমরা দেখি যে তারকাদের বিভিন্ন গ্রুপ আছে। ঠিক আছে, বিভিন্ন আকৃতি ধারণ করে, আকাশে তাকাইলে দেখা যায়, এটা যারা এই ব্যাপারে জানে তারা দেখলে বুঝতে পারবে আকৃতিগুলো এই করে তারা একসঙ্গে। ঠিক আছে, এই যে তারকা পুঞ্জ, আকাশে নক্ষত্রগুলো যেগুলো একসঙ্গে একসঙ্গে, এগুলাকে বলা হয় খুন্নাস। ঠিক আছে, এটাকে বলা হয় খুন্নাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উকসিমু বিল খুন্নাস, আমি মানে নক্ষত্রপুঞ্জের, তারকাপুঞ্জের শপথ করছি। ঠিক আছে, তবে এইটা কোন তারকাপুঞ্জ, আল্লাহ বলছেন এই খুন্নাসের মধ্যে যে মিনিংটা আছে, অনেক আপনার মুফাসসিরিনে কেরাম বা অনেক অনুবাদকারীগণ তারা এই অর্থটাকেও সামনে এনেছেন। ঠিক আছে, যেরকম এখানে অনুবাদ করা আছে দেখেন, প্রত্যাবর্তনকারী, মানে ওই যে খন্নাসার যে মিনিং সেই মিনিংটাও নিয়ে আসছেন, যে প্রত্যাবর্তনকারী তারা সমূহের শপথ। অনেকে আপনার এভাবে অর্থ করেছেন যে আহ তা ওই ওই আমি শপথ করছি ওই নক্ষত্রের যা পিছন দিকে চলে। আবার অনেকে অর্থ করেছেন এভাবে যে আমি ওই তারকারাজির শপথ করছি যেগুলো গোপনে থাকে, মানে ওই খন্নাস বা খনাসার যে মিনিং সেই মিনিংটাও এখানে নিয়ে এসেছেন আর কি। হ্যাঁ, তো এটার বিভিন্ন ব্যাখ্যা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে চেয়েছেন। কারো কারো মতে যে আপনার আহ কারো কারো মতে হচ্ছে আপনার যে
এই তারকাগুলা যেহেতু দিনের বেলা কি হয় না, আপনার দেখা যায় না, ঠিক আছে, গোপন থাকে, আত্মগোপনে থাকে, হ্যাঁ, সূর্যের আলো আসলে তারকাগুলো হারিয়ে যায়। তো এই কারণে এটাকে, ওই যে খনাসার মিনিং আছে এখানে, ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয়, খন্নাস বলা হয়। তো এটা একটা আপনার ব্যাখ্যা। তো বাকি হচ্ছে যে আল্লাহ ভালো জানেন এখানে আসল ইসের উদ্দেশ্য কি, ঠিক আছে। তারপরে হচ্ছে সামনে আমরা যেটা দেখি, এই দুইটা আয়াত হচ্ছে আপনার, দেখেন, আল জাওয়ারিল কুন্নাস, ঠিক আছে, আল জাওয়ারিল কুন্নাস, এই যে খুন্নাস বললো যে তারকাপুঞ্জ, এই তারকাপুঞ্জের অ্যাডজেক্টিভ বর্ণনা করা হচ্ছে এখানে আল জাওয়ার, ঠিক আছে, জাওয়ার মানে হচ্ছে যেটা চলমান, আল খুন্নাস যেটা, আল কুন্নাস যেটা অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে, কুন্নাস, কানাসা মানে লুকিয়ে পড়া, ঠিক আছে। তাহলে কুন্নাস মানে হচ্ছে যেটা লুকিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন ওই তারকাপুঞ্জের, যা চলমান, চলতে থাকে এবং একটা সময় অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে। অনেকে আপনার এই যে সায়েন্সের এখন যে আপনার ব্ল্যাক হোলের ধারণা, অনেকে এটা দ্বারা ব্ল্যাক হোল প্রমাণ করতে চান, ঠিক আছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো আমরা তো জানি মহাকাশে সবকিছুই আসলে স্থির না কোনো কিছু, আমরাও চলছি, তাই না? সূর্য, আহ আমাদের যে গ্যালাক্সি, এই সূর্য, তারপর হচ্ছে তাকে কেন্দ্র করে যে গ্রহগুলো, এগুলো সবই কিন্তু দ্রুত গতিতে চলমান, কিন্তু সবাই, এরা কিন্তু কোথাও স্থির না, দাঁড়ানো না, এবং এটা এক্সপ্যান্ড হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, দূরে সরে যাচ্ছে একটা তারা থেকে আর একটা তারা, আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? তো এইটা আস্তে আস্তে আপনার, এটা এমন না যে আপনার মানে ওইখানের দূরত্বটা আসলে এমন যে এখানে এটা বোঝা যাবে না 1 ঘন্টায়, 1 বছরে, 2 বছরে, 50 বছরে, এটা মিলিয়ন বছর যাওয়ার পরে বোঝা যাবে যে এটা থেকে এটার দূরত্ব কত সরে গেল। যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো এই তারকার শেষ মানে তারকাদের আসলে গন্তব্য কোথায়, ঠিক আছে, ধরেন মিলিয়ন মিলিয়ন আপনার আলোকবর্ষ পূর্বে, সেই সময় যে তারকাগুলো ছিল, যেই তারকাগুলোকে মৃত তারকা বলা হয়, যেগুলো হচ্ছে শেষ, একটা সময় তারকা ছিল এখন আর নাই, সেই তারকাগুলোর গন্তব্য কি, সেটা সায়েন্টিফিক যে ব্যাখ্যা, যে ব্ল্যাক হোলের যে ধারণা, যে ব্ল্যাক হোল সেগুলো, সেটা হচ্ছে সব তারকাকে টেনে গ্রাস করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে অনেকে সেই অর্থ করার চেষ্টা করেন। তো হলে হতে পারে, না হলে না হতে পারে, আমরা সে ব্যাপারে, ঠিক আছে, সায়েন্সের কোনো থিওরিকে জোর করে আমরা এখানে কোরআনের সাথে অ্যাড করার পক্ষপাতী না। যদি কোনো কিছু অবভিয়াস বোঝা যায় তাহলে যাবে, ঠিক আছে, তাই না? কারণ হচ্ছে কিছুদিন পর যদি আবার ধরেন আমরা জোর করে যদি এটা প্রমাণ করি যে হ্যাঁ এটা দ্বারা ব্ল্যাক হোল বুঝাইছে, কিন্তু তার কয়দিন পরে যদি আবিষ্কার হয় যে ব্ল্যাক হোল বলে আসলে কিছু নাই, বিজ্ঞানীরা থিওরি চেঞ্জ করে ফেলছে, তখন তো আহ সমস্যা। তো এই জন্য আমরা কোরআনের ব্যাপারগুলোকে যেখানে যেভাবে আছে সেভাবেই রাখবো। এর আর মূল উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, সায়েন্সের সাথে যদি মিলে যায় মিলবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা আমাদের কোনো আকিদার পার্ট হবে না আর কি, যেহেতু এখানে সুস্পষ্ট ভাবে নাই। তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তারকাপুঞ্জের কসম করছেন, যেটা চলমান, ধাবমান, প্রবাহিত প্রবাহিত হচ্ছে এবং এটা অদৃশ্য হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওয়াল্লাইলি ইদা আস আস, লাইলুন মানে রাত, আমরা অলরেডি পড়েছি। আস আসা মানে হচ্ছে অপসৃত হওয়া, অবসান হওয়া, হ্যাঁ, বিদায় নেওয়া, ঠিক আছে। তাহলে ওয়াল্লাইলি ইদা আস আস, এবং ওই রাতের শপথ যখন তা বিদায় নেয়, রাতের শপথ যখন তা বিদায় নেয়, মানে ভোর রাতের বা সেই সময়ের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন রাত শেষ হয়ে যায়। ওয়াস-সুবহি ইদা তানাফাস, এবং ভোরের শপথ, প্রভাতের শপথ যখন তা শ্বাস নেয়, তানাফাসা তানাফাসু মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে শ্বাস নেওয়া, ঠিক আছে। তো তো এখন শ্বাস নেওয়া দ্বারা আসলে উদ্দেশ্য কি? শ্বাস নেওয়া মানে হচ্ছে, আহ, এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটার অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া, উদয় হওয়া, অর্থাৎ দিনের সূচনা হওয়া, প্রভাত আর সকাল হওয়া, হ্যাঁ, সকালের আলোময় হওয়া, এটা এটা উদ্দেশ্য। তাহলে
ওয়াসসুবহি ইযা তানাফফাস, এবং প্রভাতকালের শপথ যখন তা আবির্ভাব হয়, সকালের শপথ, প্রভাতের শপথ, ভোরের শপথ যখন তা শ্বাস গ্রহণ করে। ঠিক আছে? তো দুইটা অর্থই হতে পারে। তারপরে ইন্নাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো শপথ নেওয়ার পর, ঠিক আছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই তা, ইন্নাহু নিশ্চয়ই এটা, নিশ্চয়ই তা, লাকাউলু অবশ্যই, কওলু কওলু মানে কথা, বার্তা, বাণী, রসুলিন কারীম একজন সম্মানিত রাসূলের। ঠিক আছে, নিশ্চয়ই তা একজন সম্মানিত বার্তা বাহকের, একজন সম্মানিত রাসূলের বাণী। ঠিক আছে। তো রাসূল মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বরং রাসূল মানে হচ্ছে উম, বার্তাবাহক, মানে হচ্ছে ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যেই কথাগুলো শোনাচ্ছেন কোরআনের বাণী, কেউ বলছে তিনি পাগলের প্রলাপ বকছেন, নাউজুবিল্লাহ, কেউ বলছেন তিনি জাদুর মন্ত্র পড়ছেন, নাউজুবিল্লাহ, কেউ বলছেন যে তিনি হয়তোবা কবিতা বলছেন। তো বিভিন্ন জনে বিভিন্ন যে মন্তব্য করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না না না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে একজন সম্মানিত মর্যাদাপূর্ণ বার্তাবাহকের কথা, অর্থাৎ ফেরেশতার কথা। আর ফেরেশতা কোত্থেকে আনছে? অবশ্যই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনছেন, তাই না? তো তারপরে এখান থেকে পরে আল্লাহ বলছেন, ওই ফেরেশতার কথা বলছেন, যী কুওয়াতিন, যে হচ্ছে শক্তিধর, তাই না, যিনি শক্তি সম্পন্ন, ইনদা যিল আরশি, এবং আরশের যিল আরশি মানে হচ্ছে আরশের মালিক, ইনদা মানে নিকট, তাহলে ইনদা যিল আরশি, আরশের মালিকের নিকট তিনি হচ্ছে মাকিন। ঠিক আছে, মাকিন মানে মর্যাদাপূর্ণ, মর্যাদাশীল, যার অনেক মর্যাদা। তাহলে জিবরাইল ইসলামের মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ সেটা নিজে বলছেন যে আরশের মালিকের কাছে যার মর্যাদা রয়েছে, এবং যে হচ্ছে শক্তিধর, জি কুওয়া, শক্তিশালী। ঠিক আছে। তো এখানে জিব্রাইল আলাইহিস সালাম যে শক্তিশালী, সেটা তো সুস্পষ্ট বিষয়। এটা তো আসলে আপনার আহ, তার যে শক্তি, তার যে একজন ফেরেশতার যে শক্তি, আর সেটা যদি জিব্রাইল আলাইহিস সালাম হয়, সেটা তো আপনার সাধারণভাবেই বোধগম্য আমাদের কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কোরআন, সেটা হচ্ছে কওলু রাসূলিন কারীম, একজন সম্মানিত বার্তাবাহকের বার্তা, যী কুওয়াতিন, যে শক্তিশালী, এবং আরশের মালিকের নিকট, ইনদা যিল আরশি, মাকিন, সম্মানিত, মর্যাদাপূর্ণ, মুতাইন সাম্মা আমিন। মুত, ইতি মানে হচ্ছে মান্য করা, আর মানে, মুতি মানে যে মান্য করে, আর মানে যাকে মান্য করা হয়। ঠিক আছে। তাহলে মানে হচ্ছে মান্য করা হয়। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন আপনার ফেরেশতাদের সর্দার। ঠিক আছে। তো ফেরেশতা বর্গের মাঝে জিবরাইল আলাইহিস সালামকে মান্য করার ইয়া আছে। ঠিক আছে। তো তার ওইখানে অনেক বড় সম্মানের অধিকারী তিনি, সে ফেরেশতাদের সর্দার। সুতরাং মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আরেকটা সিফাত বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, সেটা হচ্ছে যার আদেশ মান্য করা হয়, ঠিক আছে, তার আদেশ মান্য করা হয়। সাম্মা আমিন, সেখানে তিনি বিশ্বস্ত। ঠিক আছে। সাম্মা আমিন, সাম্মা মানে হচ্ছে সেখানে, দেয়ার, আর আমিন মানে বিশ্বস্ত। তাহলে সেখানে বলতে বোঝাচ্ছে যে ফেরেশতাদের মাঝে। ঠিক আছে, সে মান্য সেখানে এবং বিশ্বাসভাজন। মা ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ওয়ামা সাহিবুকুম, সাহিবুকুম মানে তোমাদের সাথী, মা সাহিবুকুম তোমাদের সাথী নন, তোমাদের সাথী নয়, বিমাজনুন পাগল। ঠিক আছে। মাজনুন, মাজনুন মানে হচ্ছে পাগল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের সাথীদেরকে তোমরা পাগল বলতেছো, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি তাকে দেখেছেন। কে কাকে দেখেছেন?
বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। উফুক, ঠিক আছে, উফুক মানে হচ্ছে দিগন্ত, মুবিন মানে স্পষ্ট। তাহলে বিল উফুকিল মুবিন মানে স্পষ্ট দিগন্তে, সুস্পষ্ট দিগন্তে। হ্যাঁ, ইন দা ক্লিয়ার হরাইজন। কি দেখেছে? কে কাকে দেখেছে? লাকাদ রাআহু, তিনি তাকে দেখেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, সেটা বলছেন। হ্যাঁ? তো জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন দিগন্তে, সুস্পষ্ট দিগন্তে তিনি নিজের চোখে দেখেছেন। ঠিক আছে? তিনি ভুল দেখেন নাই। তিনি মিথ্যা বলছেন না, সেটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ওয়ালাকাদ রাআহু, নিশ্চয়ই তিনি তাকে দেখেছেন, বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মূলত, রাসূল সাল্লাল্লাহু মূলত জিবরাইল আলাইহিস সালামকে দুইবার তার আসল আকৃতিতে দেখেন। ঠিক আছে? একবার হচ্ছে নবুয়তের একদম প্রথম দিকে, আহ, আর আরেকটা হচ্ছে আপনার মেরাজের রাতে। তো এই দুইবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার পূর্ণ যে যে মূল যে তার যে আপনার অবয়ব, ঠিক আছে, সেখানে জিবরাইল আলাইহিস সালামের ৬০০ ডানা ছিল। এবং পুরো আকাশকে, মানে পুরো দিগন্তকে ঘিরে ফেলেছিল জিবরাইল আলাইহিস ইসলাম কে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেন। এটা দুইবার দেখেছিলেন। বাকি অন্যান্য সময় জিবরাইল আলাইহিস ইসলাম আসতেন মানুষের বেশে, ঠিক আছে, বা এমনিই আসতেন, ওইটা কেউ দেখতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুভব করতেন যে তিনি আছেন। ঠিক আছে, কোনো মানুষ দেখতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুভব করতেন যে তার সঙ্গে তিনি আছেন। আর কখনো কখনো তো মানুষের বেশে আসতেন। তো ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যে তিনি তাকে দেখেছেন বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, এবং তিনি নন, ওয়ামা হুয়া এবং তিনি নন, আলাল গায়বি গায়েবের ব্যাপারে বিদানিন কৃপণ। ঠিক আছে, আমাদের কাছে কৃপণ কাকে বলে? অর্থাৎ যার কাছে কোনো কিছু আছে কিন্তু সে সেটা অন্যকে দিতে চায় না, সে নিজের কাছেই সেটা গচ্ছিত রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল গায়েবের কথা, গায়েবের সংবাদ দিয়ে দিচ্ছেন তাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, হ্যাঁ, যে সকল বিষয় ঈমান আনতে হয়, এই যে সকল বিষয় যেগুলোর মানুষের ঈমান আনা দরকার, এই সকল বিষয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানাচ্ছেন, এগুলো তিনি কৃপণতা করে নিজের কাছে রেখে দিচ্ছেন না, বরং তিনি কি করছেন? সবাইকে জানাচ্ছেন, মানুষের কাছে জানাচ্ছেন, মানুষকে জানাচ্ছেন। ঠিক আছে? সেটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি গায়েবের ব্যাপারে, এবং তিনি গায়েবের ব্যাপারে কৃপণ নন। অদৃশ্য বিষয় সম্পর্কে তিনি কৃপণ নন। আল্লাহর ওহী প্রচারের ক্ষেত্রে তিনি কৃপণ নন, অর্থাৎ তিনি সবার কল্যাণে সেটা প্রচার করছেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর তা মানে এই যে কোরআন, এই যে রাসূলের কথা, এগুলো কোনো অভিশপ্ত শয়তানের কথা না, উক্তি না। কেউ কেউ তারা এরকম বলতে লাগলো যে জ্যোতিষীদের কাছে যেরকম মানুষ গিয়ে বিভিন্ন ধরনের খবরাখবর আনতো, এবং জ্যোতিষীদের কাছে শয়তান আসতো, খারাপ জিন আসতো, এসে তাদেরকে সেই সংবাদ দিত। তো এরকম ভাবে মানুষ মনে করতো যে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছেও বোধহয় এরকম কোন জিন আসে বা শয়তান আসে, এসে বোধহয় তাকে কিছু শিখায় দেয়, আর সে বোধহয় মানুষকে জানাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এইটা কোনো অভিশপ্ত শয়তানের উক্তিও না। ফাআইনা তাযহাবুন, আল্লাহ অতএব, মানে শেষের দিকে আল্লাহ বলছেন যে অতএব তোমরা কোথায় চলছো? যাচ্ছটা কোথায় তোমরা? তোমাদের গন্তব্য কোথায়? যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া, চলা। তাহলে তাযহাবুন তোমরা চলছো, ফাআইনা তাযহাবুন তোমরা কোথায় চলছো? তোমাদের গন্তব্য কোথায়? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া এটা কিছুই না, ইল্লা তবে, যিকরুন উপদেশ, লিল আলামিন বিশ্ব জগতের জন্য, মানে জগৎবাসীর জন্য। তাহলে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো জগৎবাসীর জন্য উপদেশ, এটা তো শুধু বিশ্ববাসীদের জন্য উপদেশ মাত্র, সৃষ্টিকুলের জন্য এটা উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, কাদের জন্য? লিমান, ওই ব্যক্তির জন্য যে শাআ চাই, মিনকুম তোমাদের মধ্য হতে, আইয়াস্তাকিম
ওই যে আমরা সিরাতে মুস্তাকিম বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সেইখান থেকে ইয়াস্তাকিম। তাহলে মিনকুম তোমাদের মধ্যে মান শাআ যে চাই আই ইয়াস্তাকিমা সরল পথে চলতে, ঠিক আছে। ইস্তাকামা ইস্তাকিম মানে হচ্ছে সরল পথে চলা, আর মুস্তাকিম মানে হচ্ছে সরল পথ। সিরাত মুস্তাকিম মানে সরল পথ। তাহলে ওয়া লিমান শাআ মিনকুম আই ইয়াস্তাকিম তোমাদের মধ্য থেকে যে চাই সরল পথে চলতে, এটা তার জন্য উপদেশ। তবে আল্লাহ বলছেন মা ওয়ামা তাশাউন তোমরা যা চাও তা হবে না। মা এখানে মা নেগেটিভের জন্য, ঠিক আছে, নফির জন্য। তাহলে মা তাশাউন তোমরা ইচ্ছা করবে না। শাআ ইয়াশা আমরা বলি ইনশা আল্লাহ, ইনশা আশা মানে হচ্ছে চাওয়া। তাহলে আল্লাহ যা চান, ইনশা আল্লাহ যদি আল্লাহ চান, তাহলে ওইখান থেকে ইয়াশাউ সে চাই, তাশাউনা তোমরা চাও। তাহলে তাশাউন মানে তোমরা ইচ্ছা করো, ঠিক আছে, না মা মানে না। তাহলে ওয়ামা তাশাউন তোমরা ইচ্ছা করবে না, ইল্লা তবে আই ইয়াশা আল্লাহু যা আল্লাহ ইচ্ছা করবেন। রব্বুল আলামিন কোন আল্লাহ? যিনি জগৎ সমূহের প্রতিপালক, তাই না? তাই ওয়ামা তাশাউনা ইল্লা আই ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন যিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ তোমরা চাইলেই যে হেদায়েত পেয়ে যাবা এরকম না, আল্লাহ চাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা তোমাদের চেষ্টা করো, আল্লাহ যদি চান তোমাদের কি করবেন? হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। তাহলে মানুষ নিজে চাইলেই হেদায়েত পেতে পারে না, বা নিজে চাইলেই অন্য কাউকে হেদায়েত দিতে পারে না। ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ যদি চান তাহলেই সেটা হয়, ঠিক আছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমরা কোনো ইচ্ছাই করতে পারো না। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শেষ করলেন। এরপরে সূরাটি ইনফিতর। ইনফিতরটাও এই যে তিনটা সূরার কথা বললাম, যে তিনটা সূরা হচ্ছে কিয়ামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কিয়ামত চাক্ষুষ দেখতে চায় সেজন্য এই তিনটা সূরা পড়ে। তো আমরা পরে আগামীকাল ইনশাআল্লাহ এই সূরা ইনফিতর দেখব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। একজন মেসেজে লিখেছেন যে আম্মাপাড়া হিফজ আপনারা গ্রুপে একটু চেক দিবেন, হ্যাঁ? যে সকল বোনেরা আপনারা আম্মাপাড়া আহ হিফজ হিফজ আসলে তো করানো হয়, মানে কি হিফজ আপনারা তো আমি করাইতে পারবো না। হিফজ যেটা হবে সেটা হচ্ছে আপনার নিজের করতে হবে, হিফজ কাউকে করানো যায় না। আপনি যেটা করতে পারবেন পড়াশোনাতে পারবেন। এখানে দেখেন আপনার আমাদের এই পক্ষ থেকে গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে, হ্যাঁ, যারা হিফজ করতে চান এখানে যে নাম্বারের থেকে মেসেজ দেওয়া হয়েছে তাহমিনাপুর নাম্বার, আহ, সেখানে তাকে মেসেজ দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওনাকে মেসেজ দিবেন। আপনাদের আপনারা যদি কোরআন সহি করে পড়তে পারেন ইনশাল্লাহ আপনারা হিফজ করবেন। যতটুকু পড়বেন প্রতিদিন পড়াশোনাতে পারবেন। তো সেখানে ডিটেল জানার জন্য তাহমিনা আপুকে কল দেন, মেসেজ দেন, অথবা হচ্ছে এখানে যে তাহমিনা আপুর নাম্বার আছে যে নাম্বার থেকে আমাদের এই গ্রুপে ইয়া যাই, আপনার লিংক যাই, ওই নাম্বারে একটু মেসেজ দেন কাইন্ডলি, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আহ আর রেকর্ডিং, গত ক্লাস রেকর্ডিংটা এখনো দেওয়া হয় নাই, ওইটা সহ আজকেটা দিয়ে দিব ইনশাল্লাহ আজকে, ঠিক আছে। আর একজন একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা উত্তর দিয়ে শেষ করব যে সালাতুদ দোহা ইশরাক চাশত। আচ্ছা, প্রথমত দোহা এবং ইশরাক এই দুইটা নামাজ হচ্ছে, এই দুইটা শব্দ হচ্ছে আরবি শব্দ, হ্যাঁ। চাশত শব্দটা আরবি শব্দ না, ওটা হচ্ছে ফার্সি শব্দ। তো আপনার আহ ইশরাক বলা হয় হচ্ছে মানে কি বলে আপনার সূর্য উঠে যাওয়ার কিছুক্ষণ পর যে সময়টা, ঠিক আছে, একদম সূর্য এখনো ইয়া হয় নাই, মানে জাস্ট উঠেছে কিছুক্ষণ পর, 10-15 মিনিট পর থেকে ইশরাকের সময়টা শুরু হয়, ওই ওই সময়টাকে ইশরাক বলা হয়, ঠিক আছে। আর দুহা শব্দের অর্থ হচ্ছে সকাল, মানে সকালের কয়েকটা সময়, ইশরাক একটা সময়, দুহা আর একটা সময়। দুহা হচ্ছে যখন আরেকটু সূর্যটা আলো বিস্তীর্ণ করে এবং যখন আরো বেশি উদ্ভাসিত হয় দিগন্ত, তখন সেটাকে দুহা বলে, ঠিক আছে। তো আহ, কারো কারো মতে ইশরাক এবং দুহা দুইটার নামাজ আসলে একই নামাজ, কারো কারো মতে ভিন্ন নামাজ। তো আপনি চাইলে আহ আলাদা নামাজও পড়তে পারেন, একইও পড়তে পারেন, এটা কোনো সমস্যা না। আহ ইশরাক সাধারণত যেখানে আপনি ফজরের নামাজ পড়বেন ওই ফজরের নামাজের অবস্থায় যদি আপনি নামাজের জায়গায় বসে থাকেন এবং সূর্য উদিত হয়ে যাওয়ার 10 মিনিট পর বা 15 মিনিট পর
আপনার যতটুকু সামর্থ্য হয় ২ রাকাত করে আপনি নফল সালাত আদায় করলেন ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত। তো এটাকে বলা হয় ইশরাক সালাত। ঠিক আছে? এটাকে বলা হয় ইশরাকের সালাত। এখন এই সালাতের সময়টা হচ্ছে আর হচ্ছে দুহার যেটা, সেটা হচ্ছে আপনার কি বলে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। একদম ফজরের ওয়াক্ত থেকে সময় থেকে অর্থাৎ সূর্য ওঠার ১০-১৫ মিনিট পর থেকে নিয়ে বা সূর্য উদ্ভাসিত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একবারে জোহরের ওয়াক্ত আগ পর্যন্ত অর্থাৎ 11:30 পর্যন্ত ধরেন আপনি কি করতে পারেন? যেকোনো সময় আপনি আ নফল সালাত আদায় করতে পারেন। ২ রাকাত করে যতটুকু আপনার সামর্থ্য হয় ওইটাকে বলা হয় দুহার সালাত। এখন কেউ বলেন যে ২ সালাত একই, হ্যাঁ? আবার কেউ বলেন আলাদা যেহেতু সময়ের আলাদা। তো এটা কোন বড় ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি যদি অ্যা পড়তে চান যে নফল সালাত আপনি ফজরের পরে একসাথে বসে থেকে ইশরাক সালাত আদায় করবেন। আবার দেখা যাচ্ছে ১০টা-১১ টার সময় আবার সালাত আদায় করবেন। করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? আর চাষতাই হচ্ছে দুহার যে আপনার সময় ওইটাকেই ফার্সিতে চাশত বলা হয় আরকি। হ্যাঁ? আরবিতে দোহা বলা হয়, ফার্সিতে চাশত বলা হয়। এই আরকি বিষয়। রোজার নিয়াত যদি বলি, রোজার নিয়ত আলাদা কোনো কিছু না। আপনি যে মানে মনে ইচ্ছা করছেন যে রোজা রাখবেন, এইজন্য সাহারি খাচ্ছেন, এটাই রোজার নিয়ত। ঠিক আছে? অর্থাৎ ইচ্ছা পোষণ করা যে আগামীকাল রোজা রাখবেন। এই অন্তরে এই ইচ্ছাটা থাকা। এটা মুখে বলা জরুরি কোনো বিষয় না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজকে এ পর্যন্ত আমাদের অনেক লেট হয়ে গেছে। আগামী আপনাদের এরপরে একটা ক্লাস আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।